3 নাম্বার হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের নেতৃত্বের গুণাবলীগুলো যদি আমরা লিস্ট ডাউন করি, 3 নাম্বার হচ্ছে কম্পেশন। এ লিডার শুড বি কম্পেশনেট। 3 নাম্বার হচ্ছে কম্পেশন, মানে সফট হার্টেড, দয়াদ্র হৃদয় হতে হবে। আপনি মানুষের দুঃখ যদি আপনাকে কাঁদায় তবেই আপনি নেতা। কি বলেন? মানুষের দুঃখ দেখে, কষ্ট দেখে যদি আপনার মধ্যে কান্না আসে বুক ফেটে, তবেই আপনি নেতা। তাহলে দয়াদ্র হতে হয় নেতাকে, তাকে দয়ালু হতে হয়, কম্পেশনেট হতে হয়, দয়াদ্র হৃদয়ের হতে হয়। আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে যদি তাকাই, ওনার তো একটা উপাধিই হচ্ছে রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপাধি কি? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। উই হ্যাভ নট সেন্ট ইউ বাট অ্যাজ মার্সি ফর অল দ্য ওয়ার্ল্ডস। নবী হে, আপনাকে সবার জন্য আমি মার্সি করে পাঠিয়েছি, রাহমা করে পাঠিয়েছি। আপনি সবার জন্য রহমত, মানুষের জন্য, ম্যানকাইন্ড, জিনকাইন্ড, অ্যানিমালস, সবার জন্য আপনি রাহমা, মার্সি। তাহলে একজন মানুষ যখন নেতা হয়ে উঠতে চাইবে, নেতৃত্বের অন্যতম একটা লিডারশিপ ট্রেইট হচ্ছে কম্পেশন। অন্যের ব্যথায়, অন্যের দুঃখে তার কান্না আসতে হবে। সফট হার্টেড হইতে হবে তাকে, মাঝে মাঝে দয়াদ্র হৃদয়ের হতে হবে, তবেই সে নেতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা দয়াদ্র ছিল আল্লাহ তাআলা অন্য আয়াতে বলছেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। নবী হে, আল্লাহর অশেষ অনুগ্রহে আপনি খুব কোমল ভাষী হয়েছেন, কোমল হৃদয়ের হয়েছেন। লিনতা লাহুম, সবার জন্য আপনি সফট হার্টেড হয়েছেন আল্লাহর অনুগ্রহে। যদি আপনি সফট হার্টেড না হয়ে আপনি যদি কঠোর হৃদয়ের অধিকারী হতেন, তাহলে এখন লোকেরা যেমনি আপনাকে ঘিরে রাখে, আপনার চারিপাশে সবাই ঘিরে রাখতো না। আল্লাহু আকবার। সাহাবারা সব সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গ পেতে চাইতো, অ্যাকম্পানি চাইতো, ঘিরে রাখতো। এমনকি অনেক সাহাবীর ঘরে ভালো না লাগলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে আসতো। এমনকি অনেক সাহাবী বলতেন যে আমার পেটে ক্ষুধা লাগলেই আমি রাসূলের কাছে যেতাম, কারণ রাসূলের চেহারা দেখলে আমার পেটের ক্ষুধা উধাও হয়ে যেত। ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম। নবী হে, আল্লাহর অনুগ্রহে আপনি কোমল ভাষী হয়েছেন। তাহলে কোমল ভাষী, কোমল হৃদয়ের হওয়া, সফট হার্টেড হওয়া, দয়াদ্র চিত্তের হওয়া, এটা অন্যতম একটা লিডারশিপ ট্রেট। এত দয়াদ্র ছিলেন, আল্লাহ তাআলা বলছেন, ফালাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আসারিহিম ইল্লাম ইউমিনু বিহাযাল হাদীসি আসাফা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার মক্কার কুরাইশদের কাছে যেত, বারবার কাফিরদের কাছে যেত, যেন তারা ঈমান আনে, যেন তারা খারাপ রাস্তা ছেড়ে দিয়ে ভালো রাস্তায় আসে। বারবার চিন্তা করতো যে ইস, কেন তারা লা ইলাহা পড়ে না, কেন তারা সত্যের পথে ফিরে আসে না। হায়রে, একটুর জন্য তো তারা, সামান্য আমার কথাটা শুনলেই তো বেঁচে যেত, ইস একটু আমার কথা মানলেই তো জাহান্নাম থেকে বেঁচে যেত। এরকম অস্থির হয়ে তাদের পেছনে ছুটতেন। আল্লাহ তাআলা বলেছেন, নবী হে, আপনি ওদের পেছনে ছুটতে ছুটতে আপনি তো নিজেকেই শেষ করে দিবেন। বাখিউন নাফসাক, আপনি তো নিজের দিকে খেয়াল করছেন না, নিজের শরীরের দিকে খেয়াল করছেন না, নিজের স্বাস্থ্যের দিকে, সময়ের দিকে, আপনি পাগল পাড়া হয়ে তাদেরকে বাঁচানোর জন্য ছুটছেন। তাহলে কতটা দয়াদ্র, কোমল হৃদয়ের অধিকারী হলে যে কাফেররা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফিজিক্যালি, মেন্টালি এমন কোনো টর্চার নেই করে নাই, তাদের পিছনে পিছনে ছুটতেন তিনি। হায়রে, একটু যদি ঈমানের রাস্তায় আনা যায়, কোনোভাবে যদি তাদেরকে বুঝিয়ে কনভিন্স করা যায়, তাহলে কম্পেশনেট, দয়ালু হওয়া, এটা নেতৃত্বের অন্যতম একটা গুণ। আপনার হৃদয়ে দয়া থাকতে হবে, মায়া থাকতে হবে সবার জন্য, কারণ নেতা তিনি তো সবার। লেটস সে বাংলাদেশের যিনি প্রধানমন্ত্রী হবেন, আরো রেলেভেন্ট হয়ে যাচ্ছে এখন কথা, সামনে তো নির্বাচন আসতেছে, সো কেউ না কেউ তো প্রধানমন্ত্রী হবে। তো উনি যখন প্রধানমন্ত্রী হবে ধরেন, তো উনি কি শুধু ওনার দলের প্রধানমন্ত্রী হবেন? তাহলে উনি 18 কোটি মানুষের প্রধানমন্ত্রী হবেন, ঠিক কিনা বলেন? তাহলে সবার জন্য ওনার হৃদয়ে দয়া, ভালোবাসা, এটা থাকার দরকার আছে না নাই? তিনি সবার প্রতি কোমল হৃদয়ের হইতে হবে, দয়াদ্র হইতে হবে। প্রধানমন্ত্রী উনি শুধু নিজ দলের প্রধানমন্ত্রী নন, 18 কোটি মানুষের প্রধানমন্ত্রী। তাহলে সফট হার্টেড হইতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে এটা ছিল। সবসময় তিনি মাজলুমদের পাশে থাকতেন। আপনারা হিলফুল ফুজুলের কথা জানেন। ওনার বয়স যখন 35, ইয়ামানের এক ব্যবসায়ী আসছিল মক্কায় ব্যবসা করতে। পণ্য বিক্রির পরে আস ইবনে ওয়াইল নামে এক দুষ্ট জালেম, সে পণ্য নিয়ে বলে, আমরা এই এলাকার লোক, আমরা দাম দিব না, কি করতে পারো করো। এই লোক কান্না জুড়ে দিল। তার কান্না দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়ে দয়া হলো। তিনি ওনার চাচা জুবাইর ইবনে আব্দুল মুত্তালিব সহ ওনার মতো যারা ইয়াং স্টার আছে সবাইকে নিয়ে একটা সংঘ করলেন। এটাই তো হালাফুল ফুদুল, মূলত নাম হচ্ছে হালাফুল মুত্তাইয়িবিন। জাহিলি যুগে ওনাদের প্রথা ছিল, কোনো একটা ভালো কাজে কেউ যখন এক হতো, রং ভর্তি বালতির ভেতরে হাত ঢুকিয়ে তারা পাথরের মধ্যে ওই হাতের ছাপ দিত, সবাই ওইখানে ছাপ দিত। ফলে কাইন্ড অফ কভেনেন্ট, এটা একটা চুক্তির মতো, যে আমরা চুক্তিবদ্ধ হলাম, এগ্রিমেন্ট করলাম যে আমরা সবাই এক। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মতো ইয়াংস্টারদেরকে নিয়ে এই হালাফুল মুত্তাইয়িবিন বা হালাফুল ফুদুল করেছেন। এবং এটার মূল কথা ছিল, মূল স্লোগান ছিল, নাহনু মাআল মাজলুম দিদ্দা যালিম, আমরা সবসময় মাজলুমের পক্ষে থাকবো, জালিমের বিপক্ষে। এটা ছিল হিলফুল ফুজুলের কি মূল শিক্ষা। এইভাবে সব সময় তিনি মাজলুমদের সাথে ছিলেন। শ্রমিক সাহাবীদেরকে বড্ড ভালোবাসতেন, শ্রমজীবীদেরকে বড্ড ভালোবাসতেন।
এমনকি বিদায় হজের মতো এরকম গুরুত্বপূর্ণ ভাষণও শ্রমজীবীদের কথা বাদ যায়নি, গরিবদের কথা বাদ যায়নি। আরিকাকুম আতঈমুহুম মিম্মা তাকুলুন ওয়ালবাসুহুম মিম্মা তালবাসুন। খবরদার, সেদিনও বলেছিলেন সেই বিদায় হজের ভাষণে, তোমরা তোমাদের শ্রমজীবী লোকদের কথা ভুলে যেও না, তোমাদের স্টাফদের কথা, তোমাদের দাস দাসীদের কথা। তোমরা যা খাবে সেখান থেকে তাদেরও খাওয়াবে, তোমরা যে পোশাক পরবে সেখান থেকে তাদেরও পোশাকের ব্যবস্থা করবে। আল্লাহু আকবার। তাহলে রাহমাতাল লিল আলামিন, তিনি ছিলেন কম্পেশনেট, দয়ালু হৃদয়ের অধিকারী। তাহলে নেতা হইতে হলে তার হৃদয়ে কি থাকা লাগবে? দয়া। তাহলে 3 নম্বর পয়েন্টটা কি? হ্যাঁ কি? সবাই বলি 3 নম্বর পয়েন্টটা কি? কম্পেশন, অনুগ্রহ বা দয়া। এটা একজন নেতার হৃদয়ে থাকা চাই।